কেউ বলছেন 2018 সাল থেকেই আমাদের টার্গেট ছিল হাসিনাকে ফেলে দেওয়ার। কেউ বলছেন আমাদের 15 বছরের একটা প্ল্যান ছিল হাসিনাকে ফেলে দেওয়ার, এবং সেই প্ল্যান মোতাবেক আমরা একটি অঞ্চলে, রাজধানীর একটি জায়গায় একটি ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে সেখানে একত্রিত হয়ে থেকে সেই প্ল্যান বাস্তবায়নের কাজ করছিলাম। এরকম চাঞ্চল্যকর দুটো মন্তব্য এসেছে এনসিপির দুই শীর্ষ নেতার মুখ থেকে, এক নাসিরুদ্দিন পাটোয়ারি আর এক হান্নান মাসুদ। সম্প্রতি নির্বাচনের আগে পরে দুইটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউয়ে তাদের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি সামনে এসেছে, এবং এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি থেকেই বোঝা যায় যে 2024-এর যে কোটা আন্দোলন ছিল সেটা আসলে কোটা আন্দোলন ছিল না, সেটার মাস্টার প্ল্যানই ছিল শেখ হাসিনাকে উৎখাত করা। কিন্তু এই প্ল্যানের পেছনে তাহলে সহযোগিতা করেছে কে, অর্থলগ্নি করেছে কে? এবং এই প্ল্যানটা যদি শেখ হাসিনা পতনের প্ল্যানই হয় তাহলে কোটার আন্দোলন কেন শুরু হলো? কি বলছেন এই দুই নেতা? নিজেরাই নিজেদের গোপন তথ্য ফাঁস করে দিয়ে এক ধরনের বাজে সিচুয়েশন তৈরি করছেন কিনা, নিজেদেরকে বিপদে ফেলছেন কিনা, জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন কিনা, জুলাই বিপ্লবের পেছনে মেটিকুলাস কোনো পরিকল্পনা, ষড়যন্ত্র ছিল, এগুলোকে প্রতিষ্ঠিত করছেন কিনা, সেই প্রশ্নগুলো এবার সামনে এসে যাচ্ছে অনেক বেশি করে। চলুন একটু জেনে দেখি যে এই দুই নেতা অ্যাকচুয়ালি কি বলার চেষ্টা করছেন যাতে করে জুলাই বিপ্লবের মহত্ব কলঙ্কিত হতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে শেখ হাসিনা পতনের পরিকল্পনা অনেক আগের পরিকল্পনা। কেউ বলছেন 15 বছরের পরিকল্পনা, কেউ বলছেন 2018 থেকেই এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমেছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার প্ল্যান আমাদের সেই 18 সাল থেকে শুরু হয়েছে, এবং তখনই সম্ভব হতো নুরুল হক নূর যদি একটু শক্ত থাকতো, ঠিকভাবে ঠিক পথে এগোতো, তাহলে তখনই সফল হওয়া যেত। কিন্তু তার বিভিন্ন কারণে এভাবে বলে তিনি থেমে যান। তিনি বলছেন যে না থাক, আমার বন্ধু মানুষ, তার ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না আমি, যেহেতু সে নির্বাচন করছে এই সময়ে এর বেশি কিছু আমি বলতে চাই না। এই মন্তব্যটা নির্বাচনের ঠিক আগে আগে করেছিলেন কোনো একটা গণমাধ্যমে। এই সময়ে এসে সেগুলো আরও বেশি করে সামনে আসছে। এক্স্যাক্টলি তিনি কি বলতে চাইলেন একটু ছোট্ট করে শুনে আসুন। আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে ফেলানো, কারণ আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। কিন্তু নুরুল হক নূর আরেকটু হলো, আমি ওগুলো এখন না বলি, যেহেতু সে এখন ইলেকশনে দাঁড়িয়েছে, আমার বন্ধু মানুষ। যদি 2018 সাল থেকেই পরিকল্পনা হয় শেখ হাসিনাকে ফেলে দেওয়ার, তার মানে 2018 সালের কোটা আন্দোলন এবং 2024 সালের কোটা আন্দোলন কোনোটাই আসলে কোটা আন্দোলন ছিল না, কোটার অধিকার বাস্তবায়নের আন্দোলন ছিল না। সবটাই ছিল প্রফেসর ইউনূসের মতো, ওই ভাষায় যদি বলি তাহলে মেটিকুলাস ডিজাইন, শেখ হাসিনার সরকারের পতনের ডিজাইন। এবং শেখ হাসিনার সরকারের পতনের যদি ডিজাইন হয়ে থাকে তাহলে এই ডিজাইন পেছন থেকে কে করেছে? তাহলে কি প্রফেসর ইউনূসের সেই কথাই সত্য যে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারকে পতন হতে বাধ্য করা হয়েছে, এবং তার মাস্টার মাইন্ড মাহফুজ আলম এরকম বিল ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে যে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই তথ্য সত্য? প্রফেসর ইউনূস কি এই মেটিকুলাস ডিজাইনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন? পেছনে থেকে, পর্দার অন্তরালে থেকে তিনি মূলত এই ছাত্র সমাজকে পরিচালিত করেছেন? তাকে ফোন করা, জোর করা, আসতে না চাওয়া, রাজি না হওয়া, এগুলো কি শুধুই অভিনয় ছিল? এই প্রশ্নগুলো এখন উঠে যাবে, এবং নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে অনেকেই জুলাই আন্দোলনকে বিতর্কিত করার সুযোগ খুঁজে পাবে, যেটা নাসিরুদ্দিন পাটোয়ারির মানে করা উচিত হলো কিনা সেটা তিনিই হয়তো ভেবে দেখবেন। ওদিকে হান্নান মাসুদ তিনি বলছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার প্ল্যান আমাদের 15 বছরের। 15 বছর ধরে এই প্ল্যান তারা করছেন, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য
জন্য ঢাকার একটি জায়গায়, একটা বিশেষ জায়গায় তারা একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়েছে এবং ফ্ল্যাট বাড়ি ভাড়া নিয়ে এই পরিকল্পনার যারা মাস্টারমাইন্ড তারা একত্রে থাকার বন্দোবস্ত করে এবং থাকা শুরু করে, এরকমটা তিনি বলেছেন। 15 বছর আগে হান্নান মাসুদের বয়স কত ছিল? এটাও তো একটা বড় প্রশ্ন। হান্নান মাসুদ কি তাহলে 10 বছর বয়স থেকে শেখ হাসিনা পতনের বিপ্লবের বিপ্লবী? এই প্রশ্নটাও আসে। এই 15 বছর বলতে হান্নান মাসুদ কি বোঝাতে চাইলেন? এবং এখানে একটা মারাত্মক কথা বলেছেন যে তাদের প্ল্যান ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে প্রভাবিত করা, ছাত্র সমাজকে প্রভাবিত করা, যেন ছাত্র সমাজ উদ্বুদ্ধ হয়, তাদের ডাকে সাড়া দেয় এবং শেখ হাসিনা পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কি বলছে ছোট্ট করে একটু শুনে আসুন নাগরিক টেলিভিশনে দেয়া তার বক্তব্য থেকে। 15 বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে, একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য। এই যে বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হান্নান মাসুদের, এই যে দুটো বক্তব্য, এই দুটো বক্তব্য কি প্রমাণ করে? এই দুটো বক্তব্য প্রমাণ করে যে কোটা আন্দোলন কিংবা ছাত্রদের অধিকার আদায়ের যে আন্দোলন, ছাত্ররা মেধার ভিত্তিতে চাকরিতে সুযোগ পাচ্ছে না, এই যে বয়ান, এগুলো সবই মিথ্যা প্রোপাগান্ডা ছিল। তাদের মূল এজেন্ডা ছিল কোটা নয়, মূল এজেন্ডা ছিল শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া, এবং সেই এজেন্ডাতে তারা সফল হয়েছে। তাহলে কোটার আন্দোলন ভেবে যে সকল ছাত্রছাত্রী অনেকেই যারা নিজেদের প্রাণ বিসর্জন দিলেন, তারা কি প্রতারিত হলেন? এই প্রশ্ন যদি কেউ করে ফেলে তাহলে কি সেই প্রশ্নটা অবান্তর হবে? যদি সরকার পতনের আন্দোলনই হয়ে থাকে, যেটা ওই আগস্টের 3 তারিখের দিকে গিয়ে ঘোষণা করা হলো এক দফা সরকার পতনের আন্দোলন, তার আগে পর্যন্ত এটা কোটা আন্দোলনই ছিল, তাহলে ব্যাপারটা মেলে না আসলে। তাহলে কি এই বিপ্লবীরা আজকে মানে ক্ষমতার মসনদের একটু ছোঁয়া পেয়ে নিজেদের কথা বলার কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলছেন? তারা কি মানে অসচেতন হয়ে মন্তব্যগুলো করছেন? এবং তাদের এই মন্তব্য যে জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে পারে, জুলাই বিপ্লবকে অন্য সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারে, কোটা আন্দোলনের মতো একটা অসাধারণ ব্যাপারকে তারা পাশ কাটিয়ে তারা বলছেন ডে ওয়ান থেকে বলা আরও ভুল। আমার মনে হয় যে হান্নান মাসুদ তো স্পষ্ট করে আপনারা শুনলেন যে 15 বছরের প্ল্যান, তো 15 বছর ধরে তার মানে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদেরকে ফেলে দেওয়ার প্ল্যান শুরু হয়েছে। সেই প্ল্যানটা কি তাহলে ওই 1.5 মাসের মাথায় যে বিডিআর বিদ্রোহ আমরা দেখেছি 2009 সালে, সেই বিডিআর বিদ্রোহ থেকেই শুরু হয়েছে, যেটার মানে সমস্ত দায় শেখ হাসিনা এবং তার সরকারের ওপরে চাপানোর ব্যবস্থা করেছিলেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার? অনেক প্রশ্ন সামনে এসে যায়, কিন্তু যত প্রশ্নই সামনে এসে যাক না কেন, আমরা অন্তত এটা চাই না যে ছাত্র জনতা কোটা আন্দোলনের যে মহতি উদ্যোগ নিল, যদিও সেই উদ্যোগটা শেষ পর্যন্ত মহতি থাকেনি, কারণ ওই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যে সকল বক্তব্য মিছিল এগুলো দেয়া হয়েছে, মুক্তিযোদ্ধার 2 গালে জুতা মারো তালে তালে এরকম অধ্যত্বমূলক মিছিল পর্যন্ত আমরা করতে শুনেছি, সেগুলো কোনোভাবেই সম্মানজনক ছিল না। তবুও এটা অধিকার আদায়ের আন্দোলন ছিল। সেই অধিকার আদায়ের আন্দোলনটাকে আজকে স্বার্থের আন্দোলনে রূপান্তরিত করে যে বক্তব্যগুলো এই এনসিপির 2 শীর্ষ নেতা দিচ্ছেন, সেটা কি তাদের মানাচ্ছে? সেটা দেয়া কি তাদের উচিত হচ্ছে? যদি ঘটনা সত্য হয়েও থাকে, তবুও কি এই কথাগুলো বলা তাদের উচিত হচ্ছে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।